সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে মোটরসাইকেল। দেখে মনে হবে বাইকারদের আড্ডা, কিন্তু না, এটি পুরাতন মোটরসাইকেলের হাট। কোনো রকম ঝামেলা ছাড়াই একজন ক্রেতা নির্বিঘ্নে গাড়ি কিনে নিয়ে যেতে পারে। এ হাটে বিভিন্ন মডেলের 50 থেকে 150 সিসির শত শত মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রেতারা, আর ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন। পছন্দ হলেই চলছে দর কষাকষি। এখানে কেনাবেচার কোনো ঝামেলা নেই, মেমো দেবে, মেমো আছে, মেমোয় আপনার সবকিছু লেখা থাকে। সকালবেলা মেরামত ধুয়ে মুছে নিজেদের মোটরসাইকেল নিয়ে যান হাটে। এখানে বিভিন্ন মডেলের মোটরসাইকেল সাশ্রয়ী দামে পাওয়া যায় বলে জানান বিক্রেতারা। সারা বাংলাদেশের ভিতরে এখন এই হাট সবচেয়ে বড় হাট। হাটের পরিবেশ অনেক ভালো, এখানে কোনো রিস্ক নেই। এখানে হাট কর্তৃপক্ষ সবসময় সমস্যা হলে হাট কর্তৃপক্ষের সাথে সাথে অ্যাকশন নেবে। আমরা এখানে হাটে আসি, গাড়ি বেচা কিনা করি, বিশ্বস্ত, কোনো ঝয় ঝামেলা নাই, বেচা কিনা ভালো হয়। আমরা 5টা-7টা গাড়ি নিয়ে আসি, বিক্রি হয়ে যায়। নিরাপদ পরিবেশে ভালো গাড়ি কিনতে পেরে খুশি ক্রেতারাও। গাড়িগুলা এখানে ভালো কন্ডিশন এবং গাড়িগুলা পাওয়া যায় নিরাপদ পরিবেশে। আমার হাটের পরিবেশটা ভালো লাগে। প্রতি হাটে বিক্রির জন্য ওঠে 12 থেকে 1300 গাড়ি, আর বিক্রি হয় 200 থেকে 250টি গাড়ি। মডেল ও সিসির ওপর নির্ভর করে 20,000 থেকে শুরু করে 3 লাখ টাকায় মোটরসাইকেল কেনা বেচা হয়। প্রতি হাটে বিক্রি হয় 1 থেকে 1.5 কোটি টাকা। প্রতি হাটে এখানে গাড়ি ওঠে 1200 থেকে 1300। প্রতিদিন গাড়ি বিক্রি হয় 200 থেকে 250, কোনো সময় 270 কিছু পার হয়ে যায়। তাতে গড়ে এখানে 1 থেকে 1.5 কোটি টাকার গাড়ি বিক্রি হয়। আর সরকারি খাজনা বাবদ প্রতি সপ্তাহে টোল আদায় হয় 2,50,000 থেকে 2,70,000। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাস টার্মিনালে প্রতি শুক্রবার বসে ব্যতিক্রমী এ মোটরসাইকেল হাট। আর হাটের ইজারা দেয় আলমডাঙ্গা পৌরসভা কর্তৃপক্ষ। দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীরা এসে ভিড় জমায় এই হাটে।